আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম। সদস্য সচিব পদে আলোচনায় ৩ জন। এ মাসের প্রথমার্ধেই আসছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দলের নাম এখনও চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে। এরপর জানাবো, কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা চাঁদ গ্রেপ্তার। কুড়িগ্রামে রাজারহাট আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মণ্ডল চাঁদ ৫৫কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক। এদিকে গণহত্যার বিচার চায় বিএনপি। গণ অভ্যুত্থানে খসড়া ঘোষণাপত্রে দলটি মুক্তিযুদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী সব সংগ্রাম প্রসঙ্গ এনেছে। উল্লেখ্য আছে, ন্যূনতম সময়ে জাতীয় নির্বাচন ও নির্বাচিত সংসদে সংবিধান সংস্কারের প্রস্তাব, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম-খুন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানে জড়িত গণহত্যা এবং মানবতা বিরোধী সব অপরাধের বিচার চায় বিএনপি। এবারে জানাবো, বালু লুটে ভাই ভাই বিএনপি আওয়ামী লীগ। সুনামগঞ্জে জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করে আসছিল স্থানীয় আওয়ামী লীগের এক নেতা এবং তার লোকজন। মূলত জগন্নাথপুরের নারিকেলতলা গ্রামে কৃষি ইনস্টিটিউটে মাঠ ভরাটের জন্য বালু তুলতে ইজারা দেওয়া হয়েছিল সাবেক পরিকল্পনা মন্ত্রীর ভাগ্নে জাবেদ মিয়াকে। সেই অনুমোদের সুযোগ পেয়ে বালু তুলে বিক্রি করে যাচ্ছেন তিনি এবং ৫ই আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই বালু লুটে খাই এই কর্মসূচি হাতে নিয়ে তারা সরকারি স্থাপনা থেকে বালু লুটে খাচ্ছেন। এদিকে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠক। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র পাঠালো ইসরায়েল। ইসরায়েল থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ৯০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক ৩টি সূত্রের বরাত দিয়ে সব তথ্য জানায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ছাত্রদের নতুন দল নেতৃত্বে থাকছেন নাহিদ। এ মাসের প্রথমার্ধে আসছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের নাম এখনও চূড়ান্ত না হলেও দলের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। সদস্য সচিব এবং অন্যান্য দীর্ঘ পদে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সদস্য সচিব সহ দীর্ঘ পদগুলোতে আসার ক্ষেত্রে আলোচনায় আছেন নেতৃত্ব স্থানীয় আরও অন্তত ৩ জন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ইত্তেফাককে বলেছেন, আমাদের নতুন দলের আত্মপ্রকাশের জন্য দেশের মানুষেরা মুখে আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যারা দায়িত্ব পালন করছেন সাধারণ মানুষের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কারণে নীতি নির্ধারণী নেতারা যাচ্ছেন উপদেষ্টাদের মধ্য থেকে
কেউ একজন দলের হাল ধরুক। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত হলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাগরিক কমিটির অন্য নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, উপদেষ্টাদের মধ্য থেকে কেউ দলে যোগ দিতে হলে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে নাগরিক কমিটির একটা বিশেষ সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিতে শুধু নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করবেন। এক্ষেত্রে আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সব মত পক্ষ একমত হয়েছে। এছাড়াও নাহিদ ইসলাম পদত্যাগ করলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাগরিক কমিটি থেকে আলী আহসান জোনায়েদ কিংবা আক্তার হোসেন উপদেষ্টার পদে যোগ দিতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা চাঁদ গ্রেপ্তার। কুড়িগ্রামের রাজারহাট আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মণ্ডল চাঁদ ৫৫কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক। শুক্রবার ৩১ জানুয়ারি তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান মণ্ডল উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধখা গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে তদন্ত চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে। গণহত্যার বিচার চায় বিএনপি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুনের থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যা ও মানবতা বিরোধী সব অপরাধের বিচার চায় বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দলগুলোকে দেয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্রের মূল স্পিরিটকে অক্ষুণ্ণ রেখে নানা সংযোজন ও বিয়োজন এনে এমন অভিপ্রায়ের কথা উল্লেখ করেছে বিএনপি। বিএনপি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত ফ্যাসিস্ট বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। এই ঘোষণাপত্রে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এছাড়াও ন্যূনতম সময় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে। দলটি জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গত ৩১ ডিসেম্বর গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি আপত্তির কারণে সেই ঘোষণাটা আসেনি। অবশ্য আগের দিন ৩০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মতৈক্যে ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগের কথা জানানো হয়। এরপর ছাত্রদের তৈরিকৃত ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। পরবর্তী জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টার ডাকে ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তিনি। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো গণ অভ্যুত্থান গণ আন্দোলনের রাজনৈতিক দলিল প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এর আইনি ভিত্তি কী হবে সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এরপর বিএনপি এটা নিয়ে দলীয় নীতি নির্ধারণী ফোরামে একাধিক বৈঠক করছে। বালু লুটে ভাই ভাই বিএনপি আওয়ামী লীগ। সুনামগঞ্জে জগন্নাথপুর কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই একসাথে বালু উত্তোলন করছেন। বিএনপি নেতারা উত্তোলন করছেন, আওয়ামী লীগও উত্তোলন করছে। দীর্ঘদিন ধরে বালু তুলে বিক্রি করে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা এবং তার লোকজন। মূলত জগন্নাথপুরের নারিকেলতলা গ্রামের কৃষি ইনস্টিটিউটের মাঠ ভরাটের জন্য বালু তুলতে ইজারা দেওয়া হয়েছিল সাবেক পরিকল্পনা মন্ত্রীর ভাগ্নে জাবেদ মিয়াকে। সেই অনুমোদনের সুযোগ নিয়ে একটি চক্র অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে বাগময়না গ্রাম
রক্ষা প্রকল্প ও অন্যান্য অন্যত্র। এরই মধ্যে 5ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতার সঙ্গে মিলে একই কাজ করে যাচ্ছেন ওই নেতা। ওই ইজারার মেয়াদ এখনো প্রায় শেষ হওয়ার পথে। এজন্য ইজারা এলাকার বাইরে থেকেও দেদারে বালু তুলে বিক্রি করা হচ্ছে। তবে প্রশাসন একেবারে নির্বিকার। ওই নেতা হলেন জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানু মিয়া। এলাকায় ঘুরে দেখা গেছে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই সরকারি বালু বিক্রি করে খায়। একটি প্রবাদ রয়েছে, এই প্রবাদের মতোই তারা দুই দল মিলেমিশে বালু বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়ার ভিত্তিতে সাংবাদিকরা সেখানে গিয়ে এ অবস্থার সত্যতা নিশ্চিত করেছেন।